এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে একটি নেকির অভাবে, জবান খুলে বলেন কয়টা নেকি? একটি নেকির অভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বলে ঘোষণা করবে। লোকটা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমার কত আত্মীয় স্বজন ছিল, মা ছিল, বাবা ছিল, স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, বন্ধু বান্ধব ছিল। আপনি যদি সুযোগ দেন তাহলে একটা নেকি না আপনাকে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ওরে গোলাম, তুমি যদি একটা নেকি না আমাকে দেখাইতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারকে মাফ করে দিয়ে তোমার ঠিকানা জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, তখন লোকটা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াইতে থাকবে, তন্ন তন্ন করে তার আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার কলিজার টুকরা সন্তানকে পেয়ে যাবে। ডাক দিয়া বলবে, ওরে সন্তান, দুনিয়ার জিন্দেগিতে সারাটা জীবন মাথার গাম পাতাই ফেলে তোকে টাকা পয়সা দিয়েছি, তোকে খাওয়াইছি, তোকে ব্যবসা বাণিজ্যর লাইন দেখাইছি, তোকে পড়াশোনা করাইছি, ঈদ আসলে নিজে ছিঁড়া কাপড় পরিধান করে তোকে নতুন কাপড় কিনে দিয়ে ঈদের আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি। কথা বলেন ঠিক কি না? মা বাবা যত গরিবই হয় না কেন, ঈদের সময় সন্তানকে উত্তম কাপড়ের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? ওরে সন্তান, দুনিয়ার জিন্দেগিতে তোর জন্য এত কষ্ট করেছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির অভাবে আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে। তুই যদি আমাকে একটা নেকি দেস তাহলে আমি ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, কান লাগাইয়া শুনেন। ওই কঠিন মুহূর্তে তার কলিজার টুকরা একটা নেকি দিতে অস্বীকার করবে, বলবে, ও ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল ঠিক, ওই বাবা তুমি নয়। আর আজকে যদি আমি তোমাকে একটা নেকি দেই, আমি বিপদ পড়লে কে আমাকে একটা নেকি দিয়া উপকার করবে? বাবা ও সন্তান অস্বীকার করবে। বাবা অপারক হয়ে হাসরের ময়দানে আবার পাগলের মতন দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। তন্ন তন্ন করে আবার খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার বাবাকে পেয়ে যাবে। বাবাকে ডাক দিয়ে বলবে, ও বাবা, দুনিয়ার জিন্দেগিতে কত কষ্ট করেছেন, কত না কি করেছেন, যা চেয়েছে তাই দিয়েছেন, কখনো না করেন নাই। ও বাবা, আজকে একটি নেকির অভাবে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে। ও বাবা, আপনি একটা নেকি আমাকে দিয়ে যদি দেন তাহলে এই কঠিন মুসিবত থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। বাবা ও সন্তানের মতো সন্তানকে অস্বীকার করবে। কে বলেছে আমি তোমার বাবা? দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তান ছিল ঠিক, ওই সন্তান তুমি নয়। আর আজকে যদি তোমাকে একটা নেকি দিয়া দেয়, আমি বিপদে পড়লে কে আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে? এবং এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে এইভাবেও বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ডেকে বলেন, ও মানব জাতি, হাসরের ময়দানে বহু মা বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, বহু সন্তান মা বাবাকে দেখে পলায়ন করবে, বহু ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বহু বন্ধু
বন্ধুকে দেখে পলায়ন করবে। আল্লাহ তাআলা আরো কঠিন করে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বহু মা বহু বাবা আল্লাহকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দিয়া দে। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মরণ ফাঁদ আসে সন্তানের জন্য, সন্তানের মাথাটা নড়ায়া দিয়া নিজের মাথাটা ওই মরণ ফাঁদে ঢুকায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই মা বাবা বলবে, ও আল্লাহ, আমার সন্তানটাকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। যেই স্বামী স্ত্রীকে খুশি করার জন্য মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে গড়ে রেখে অন্য যেই বিবি মা বাবাকে ছেড়ে দিয়ে স্বামীর সুখের জন্য খুশির জন্য স্বামীর বাড়িতে আইসা বান্দি কাটে, আছে না নাই? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন কাজ করে, ওই বিবি ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার প্রাণ প্রিয় স্বামীকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দিয়া দেন। আল্লাহ বলবেন, কাল্লা লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ও হাসরবাসী শুনে রাখো, আমি দুনিয়ার বাদশার মতো কোনো বাদশা নই যে একজনের দোষ আরেকজনের উপরে চাপাইয়া দিয়া তোমাকে মুক্তি দিয়া দিব। দুনিয়ার জমিনে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বুধ সর্দার মাতাব্বর পকেট গরম হইলে বিচার ডানের বিচার বামে নিয়ে, বামের বিচার ডানে নিয়ে একজনকে অপরাধী বানায় শাস্তি দেয়, আছে না নাই? এই বাংলার জমিনে বহুত উলামায়ে কেরাম আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নিরপরাধী, কোনো অপরাধ নাই, কিন্তু তাদেরকে অপরাধী বানাইয়া জেলখানার মধ্যে আবদ্ধ করে তাদেরকে শাস্তির সম্মুখীন করেছে। এরকম শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল কি ছিল না? আর জোরে বলেন, ছিল কি ছিল না? আমরা কি চাই আমাদের আগামী দিনের শাসন ব্যবস্থা এরকম হোক? আমরা চাই ইসলামের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? আমরা চাই ইনসাফের বাংলাদেশ, যেখানেই অন্যায় হবে, যেখানেই অপরাধ হবে, যেখানে জুলুম হবে, যেখানে নির্যাতন হবে, সেখানেই আমরা চিরা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি এতটুকুন আলোচনার মাধ্যমে যেই মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমরা যারা এই জমিনের মধ্যে আগমন করেছি, আমাদেরকে একদিন গমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত ক্ষমতাবান হোক না কেন, যত পাওয়ারওয়ালা লোক হোক না কেন, যত টাকাওয়ালা লোক হোক না কেন, পৃথিবীতে যারা আসছে তাদেরকে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। একদিন আমাদেরকে চলে যেতে হবে। চিন্তা করতে হবে, আমাদের যদি মৃত্যু হয়, আমাদেরকে যখন কবরে রাখা হবে, ওই কবরটা আমাদের জন্য জান্নাত হতে পারে। আবার যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, ওই কবরটা আমাদের জন্য জাহান্নাম হবে। আমাদের মৃত্যু হলে হাসরের ময়দানে একদিন আমাদের দাঁড় হতে হবে। আমাদের মৃত্যু হলে একদিন হয়তো আমরা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আমরা জান্নাতে তখনই যেতে পারবো যখন আল্লাহর হুকুম মানব, রাসূলের তরিকায় নিজের জীবনটাকে পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে, রূহ থাকবে, দিল থেকে আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন আল্লাহর হুকুম ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ। ততদিন রাসূলের সুন্নতের বিরোধিতা করব না, সুন্নতের বিপক্ষে চলবো না, পারবো না ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বললেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান বক্তা চলে এসেছেন, আপনারা যারা বসে আছেন বসে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর যারা আশপাশে ঘোরাফেরা করছেন অতি সত্বর চলে আসেন, মাহফিল সবসময় হয় না। কথা বলেন ঠিক।